Hi everyone, I am Engineer Sondipur. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipur. It is learning video of stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং ঢাকা স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি K&Q বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি K&Q কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে ইন্ডেক্স 4.45 হ্রাস পেয়ে 5,374.96 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 766.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসইতে দেখা যাচ্ছে আইএসএন ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড কোম্পানিটি হল্টেড ছিল শেষ পর্যন্ত। সমকাল লেজার হল্টেড ছিল। সার্বো কেমিক্যাল হল্টেড ছিল। K&Q কোম্পানিটিও হল্টেড ছিল। সোনালী পেপার কোম্পানিটি হল্টেড ছিল। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ক্লোজ হয়ে আসতেছে। সর্বশেষ 42 মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 118টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 208টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 72টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 5.36 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে কোহিনূর কেমিক্যাল, সিটি ব্যাংক, লেগেসি ফুটওয়্যার, প্রগতি লাইফ, জিতু বলপেন, সার্বো কেমিক্যাল, K&Q। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.88 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, রেনেটা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেল পার্ক, ইউসিবি ব্যাংক, SIBL এক্সিম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 21শে আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড। দিনের লেনদেনের শীর্ষ 10-এর তালিকায় বিভিন্ন খাতের কোম্পানির উপস্থিতি দেখা গেছে। এদিন ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর শেয়ার দর আগের দিনের তুলনায় 6 টাকা 60 পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল সার্বো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল লেগেসি ফুটওয়্যার, K&Q, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, জাহিন টেক্সট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ অটো কার্স লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড। শেয়ার বাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের উদ্যোক্তা সোহেলা হোসাইন
শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোহেল হোসাইন কোম্পানিটির 20 লাখ শেয়ার কিনবেন, যা আগামী 30 কার্যদিবসের মধ্যে পাবলিক বা ব্লক মার্কেটে ক্রয় সম্পন্ন করা হবে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 21শে আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 32টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 12,68,58,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড শেয়ার। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এদিন কোম্পানিটি 3,58,98,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। তৃতীয় স্থানে ছিল আলহাজ টেক্সটাইলস মিলস। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড। মুন্নো ফেব্রিক্স লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে ট্রানজাকশন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ 2023 সালে ব্যবসায় ঘোষিত নো ডিভিডেন্ড বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দিয়েছে শেয়ার হোল্ডাররা। ব্যাংকের বোর্ড ঘোষিত নো ডিভিডেন্ড সহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভায় এদিন অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ার হোল্ডাররা নো ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে। এরকম ব্যাংক খাতের আরেকটা কোম্পানি ইউনিয়ন ব্যাংক শেয়ার মার্কেট হইতে টাকা সংগ্রহ করে লয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই শেয়ার হোল্ডারদের টাকা সংগ্রহ করে ব্যাংকে দিয়েছে, অথচ নো ডিভিডেন্ড ঘোষণা করছে। গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এগুলো সদ্যই শেয়ার মার্কেটে আসছে, অথচ কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। এদের বাজার মূল্য এখন ফেস ভ্যালুর অনেক নিচে। এভাবে বিনিয়োগকারীদের পথে বসাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বিনিয়োগকারীদের টাকা সংগ্রহ করে কোম্পানিগুলো দিচ্ছে, অথচ কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। এইটা এভাবে বিনিয়োগকারীদের সর্বশান্ত করতেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি K&Q বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। K&Q বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো K&Q। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 352 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 182 টাকা 10 পয়সা। K&Q এর 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 352 টাকা 10 পয়সা, যা আজকের মার্কেটে দেখা যাচ্ছে। K&Q কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 6.993 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 57.72 কোটি টাকা। অ্যাডিন হলো 30শে জুন। Last regime held on 22nd December 2024 for their index 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 69,93,049টি শেয়ার রয়েছে। অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এটা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি। কোম্পানিটি 2024 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেই সঙ্গে দেখা যাচ্ছে 2% বোনাস বা স্টক ডিভিডেন্ডও দিয়েছিল। অর্থাৎ দুইভাবে ডিভিডেন্ড দিয়েছে, ক্যাশ এবং স্টক। K&Q কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.15, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.51, থার্ড কোয়ার্টার হয়েছে 2.03, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 3.69। Price earning ratio based on latest audited financial statement in the year 21st August 2025, P রেশিও হলো 525.52।
Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.44, 21 সালে 0.92, 22 সালে 0.59, 2023 সালে হয়েছে 0.32, 24-এ 0.67। Q-on-Q এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 76.79, 21-এ 76.74, 22-এ 75.64, 23-এ 76.43, 24-এ 96.17। অর্থাৎ K&Q এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.217 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 0.457 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিটও একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 0.13। লিস্টিংয়ে K&Q কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 36.86% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 9.62% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 53.52% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 49.47%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 15.29%। আবার ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 35.24%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 7.539 কোটি টাকা। এখন K&Q এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং বুলিঞ্জার ব্যান্ডের সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ডের কাছাকাছি বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে 60-র উপরে। RSI অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে RSI 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 40-র উপরে। MACD লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের আগে MACD লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। K&Q কোম্পানিটি প্রায় শেয়ার হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌটিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌটিপাল এটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌটিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌটিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌটিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌটিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।